জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। সরকারের আহ্বানেও এক সপ্তাহের সময়সীমার মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো রাজনৈতিক দল। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতেই। এর আগে ৩ নভেম্বর সরকার জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না এলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার। এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অগ্রগতি নেই। সমঝোতার উদ্যোগেও ব্যর্থতা এসেছে একের পর এক। জামায়াতে ইসলামী প্রথমে 2 সদস্যের কমিটি গঠন করে বিএনপিকে আলোচনার আহ্বান জানালেও তারা সাড়া দেয়নি, বরং 2 দলের পাল্টাপাল্টি বক্তব্যে দূরত্ব আরও ঘনীভূত হয়েছে। জামাত ইসলামী আন্দোলন সহ 8 দল ইতোমধ্যে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশের ডাক দিয়েছে। তারা 5 দফা দাবি, এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে এই জোট। অন্যদিকে বিএনপি বলছে তারা কেবল সরকারের আহ্বানে আলোচনায় বসবে, কোনো রাজনৈতিক দলের ডাকে নয়। বিএনপি ও জামায়াতের এই অনড় অবস্থানের কারণে সমঝোতার সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে পড়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সবাই সমঝোতার কথা বললেও বাস্তবে কেউ আলোচনায় বসতে চায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারি মধ্যস্থতা ছাড়া সমঝোতা এখন প্রায় অসম্ভব। এনসিপি, গণতন্ত্র মঞ্চ ও এর সহযোগী দলগুলো আলোচনার উদ্যোগ নিয়েছিল, তবে ফল আসেনি। তাদের মত, বড় দলগুলোর সহযোগিতা ছাড়া জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।